যখনই জেনেছি এই একটি ফলের এত এত গুণ, তখন তো ঠিক করে ফেলেছি মাসে তো 2-3 বার আমি এই ফলের জুস তৈরি করে খেতে হবে। আসসালামু আলাইকুম, স্মার্ট হবিস কুকিং চ্যানেলে আজকে একটি জুস রেসিপি শেয়ার করব। বলুন তো এটা কিসের জুস? এটা হচ্ছে আনারসের জুস। এই আনারসের প্রচুর গুণ, অথচ কত সস্তায় এই ফলটি আমরা কিনতে পাই। ছোট্ট এই ভিডিওতে এই গুণাগুণ তো বলে শেষ করতে পারবো না, তবে দু একটা বলছি। যেমন এটি কৃমিনাশক, পেট পরিষ্কার রাখে, ডায়াবেটিসের জন্য খুব উপকারী, আর সেই সাথে নাকি হাড় ক্ষয় প্রতিরোধ করে। এবার ভাবুন আরও অনেক গুণ, যা আমি বললে আমার ভিডিওটা আর লম্বা হয়ে যাবে। আচ্ছা, সে যাই হোক, আমি বড় সাইজের একটি আনারস আনিয়েছি। এই আনারসটা দিয়ে কিন্তু অনায়াসে 7 থেকে 8 গ্লাস জুস তৈরি হয়ে যাবে। তো আজকে আমি 2 গ্লাস তৈরি করব। প্রথমে চারপাশেরটা একটু কেটে নিচ্ছি, যা আমার কাছে খুবই কষ্টদায়ক লাগে, আর যে কারণে আমি ঘরে আনারস তেমন আনাতাম না। আর এর এত গুণাগুণ, আর সেই সাথে জুসটা যে খেতে এত মজা, সেই কারণে এই আনারস কাট করার কষ্টটাও আমি অনেকটা ভুলে যাই। কথা বলতে বলতে আনারসটা কেটে নিয়েছি, আর এই আনারসের চোখগুলো চেষ্টা করেছি যতটুকু সম্ভব ফেলা যায়, আর না ফেলেও কোনো সমস্যা নেই। আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অর্ধেক আনারস আমি আগামীকালের জন্য রেখে দিব, আর বাকি অর্ধেকটা টুকরো করে কেটে নেব। আনারসের টুকরোগুলো আরেকবার একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপরে ব্লেন্ডারের জার ভর্তি করে আনারসের টুকরোগুলো রাখলাম। একটু জায়গা খালি রেখেছি। পরিমাণটা আমি আন্দাজ করে বলে দিচ্ছি। এই ধরুন 2 থেকে আড়াই কাপ আনারসের টুকরা হবে। সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি, আর 3 টেবিল চামচের মতো চিনি, বিট লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ। এতে করে আনারসের জুসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর কিছু পানি দিয়ে দিচ্ছি, এতে করে টুকরোগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার আমি আনারসের টুকরোগুলোকে ব্লেন্ড করে ফিরে আসছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটি চালনিতে ছেঁকে নিচ্ছি, যাতে জুসগুলো আলাদা হয়ে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, একটু বিরক্ত লাগবেই, তো কিছু করার নেই। ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হবে, তাই না? এই যে দেখুন, এই পাল্পগুলো রয়েছে, এগুলো আমি ফেলে দেব। জুসগুলো ছেঁকে নিয়েছি। এবার এতে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার গ্লাস ভর্তি করে বরফ নিয়ে নেব, আর সেই বরফ ভর্তি গ্লাসে সার্ভ করে নিব আনারসের জুস। বেশ, দেখুন কত ইজিভাবে তৈরি হয়ে গেল আনারস জুস। এই জুসে যে কত রকমের ভিটামিন আছে, ABCD আরও অনেক কিছু, আমি আসলে সঠিক বলতে পারবো না, তবে অনেক গুণাগুণ। আর আরেকটা কথা বলবো, ঘরে যেহেতু বাচ্চা থাকে অনেকেরই, বাচ্চাদের জন্য কিন্তু এই আনারসটা অনেক উপকারী। কারণ তাদের পেটে যে কৃমি হয়, এই আনারসটা কিন্তু কৃমি একদম শেষ করে দিবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডসদের সাথে, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। যারা নতুন দেখছেন আজকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করছি। আর সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিতে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। আর হ্যাঁ, অলরেডি আমার চ্যানেলে আরও কিছু জুস রেসিপি রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তাহলে এবার বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।